আমরা কালকে সোশ্যাল মিডিয়া থেকে একটা খবর পাই যে আমাদের চন্দ্রকোনা থানার আন্ডারে মোহনপুর জিপিতে 2 নম্বর জিপিতে উত্তম কুমার সাউ বলে এক ভদ্রলোক লক্ষ্মীর ভান্ডার ওনার নামে হচ্ছে। তো লক্ষ্মীর ভান্ডার যেহেতু মহিলাদের নামেই হওয়া সম্ভব শুধুমাত্র, তাই আমরা ওনাকে নিয়ে আসি। প্রথমে ডিটেইন করা হয়, তারপরে ডকুমেন্টে দেখা যায় যে ওনার পাসবইয়ে 2022 সাল থেকে ওনার ডকুমেন্টে ওনার মিসেসের ব্যাংক অ্যাকাউন্টে 2022 সাল থেকে ওনার নামে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা আসছে। তো সেই জন্য আমরা ফরজারি, ইম্পারসোনেশন এবং চিটিং এই সেকশনে ওনাকে অ্যারেস্ট করি এবং আজকে পাঠানো হচ্ছে। আমরা রিমান্ডও চাইবো যাতে ফার্দার আর কারা এর সঙ্গে জড়িয়ে আছে, ওনার ডকুমেন্টটা এই প্রসিডিওরে ঢোকার সঙ্গে সঙ্গে সেটাতে কে হেল্প করেছে বা আর কারো এরকম আছে কিনা সেটা জানার জন্য, সমস্তটা ডিটেলস ইনভেস্টিগেশন করার জন্য আমরা ওনাকে রিমান্ডে নেব এবং ফার্দার ইনভেস্টিগেশন চলবে। এখনো পর্যন্ত আমরা একজন পেয়েছি, তারপরে দেখা যাবে কত ডিউরিং দ্য ইনভেস্টিগেশন যদি আরো কারোর পাওয়া যায় এরকম আমরা আবার অ্যারেস্ট করব। জেলা সামগ্রিক কোনো চিত্র আছে যে কতজন পাই না না এরকম কোনো মানে বিংলার কেসটা কি উনি যে বলছিলেন ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, ওটা কি তাহলে পুরোপুরি মিথ্যে কথা? না না, ওনার ডকুমেন্টস ইউজ হয়েছে, ওনার মিসেসের অ্যাকাউন্টে ঢুকেছে, কিন্তু ডকুমেন্টসটা ওনার মিসেস এটাতে পেতেন না, অন্য অ্যাকাউন্টে অন্য এতে যোজনায় টাকা পেতেন, অন্য যোজনায় টাকা পেতেন। কি মনে নেই আমার, সি নাম কি? হ্যাঁ মুনমুন, রাইট, মুনমুন সাউ। মানে উনি কি লক্ষ্মী ভান্ডার পান আলাদা? আমরা এখনো ডকুমেন্টস পাইনি, কিন্তু অন্য অনেক স্কিম পেতেন সেটা পেয়েছি। এবার ফার্দার ইনভেস্টিগেশন করে বুঝতে পারা যাবে। পিংলা নিয়ে, পিংলা তো কলকাতার থেকে এসটিএফ, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এসটিএফ, ওনারা একটা খবর পান, সেই খবরের থ্রু দিয়ে ওনারা যখন ইনভেস্টিগেশন করছিলেন একজনের নাম পান যার বাড়ি পিংলায়। তো তখন ওখান থেকে পিংলা থেকে দুজনকে অ্যারেস্ট করা হয়, যাদের কাছে প্রচুর সিম পাওয়া গেছে এবং কিছু কমিউনিকেশন পাওয়া গেছে, যেটা আবার ফার্দার ইনভেস্টিগেশন হচ্ছে যে এর পিছনে কি আছে। কিভাবে অপারেশনটা করতে ডিটেইলস আমরা জানি না, এটা এসটিএফ ইনভেস্টিগেশন করছে। ওটা এসটিএফ ওনারা করতে পারেন, ওটা তো এসটিএফ এর কেস, এটা এসটিএফ এর কেস। আমাদের কাছে যা হেল্প লাগবে আমরা করে দেবো। ম্যাডাম ওই ঘটনার সঙ্গে কি ঝাড়গ্রামে যে ঝালমুড়িওয়ালা তার সঙ্গে কোনো কোন ঘটনা? মানে এই যে অ্যারেস্ট হয়েছে পিংলা না, এখনো পর্যন্ত এরকম কিছু পাওয়া যায়, পাওয়া গেলে ফার্দার ইনভেস্টিগেশন আমরা জানাবো। নতুন কিছু আবার কি নতুন কি বলবে? না, 8 জন তো হয়েছে, ফার্দার দেখা হচ্ছে, আরো 2-1টা রেড হবে। অ্যালিগেশনটা অ্যাকচুয়ালি কি হলো? ম্যাডাম নতুন সরকার গঠনের পর থেকে এখনো পর্যন্ত দুর্নীতির দায়ে কতজন গ্রেফতার হয়েছে জেলাতে? আমাদের বিভিন্ন জায়গায় হয়েছে, যেমন ধরুন কেশিয়ারি আর খড়গপুর মিলে 2 জন অ্যারেস্ট হয়েছে। তারপরে রঞ্জিত অ্যারেস্ট হয়েছিল, যে এখন আবার বেলে আছে। তারপরে আমাদের ভূঁইয়া অ্যারেস্ট হয়েছে দাসপুরে। তারপরে আবার এখানে প্রদীপ কর অ্যারেস্ট হয়েছে, জেলে আছে এবং অন্য কেসে আমরা সোন অ্যারেস্ট করার জন্য প্রেয়ার দিচ্ছি। অন্য কেসে বলতে কোন দুর্নীতির দায় আছে? হ্যাঁ, দুর্নীতির কমপ্লেন হচ্ছে, সেই কেসেই করা হচ্ছে, সেই কেসেই করা হচ্ছে। আর কোনো অভিযোগ আছে যারা ফেরার রয়েছে, মানে অভিযুক্ত এমন কেউ রয়েছে? এখনো পর্যন্ত আমরা পাইনি, আরো পেলে আবার আমার সেরকম ভাবে কেস করা হবে। ম্যাডাম ওই ট্রাফিক মানে হেলমেট বা এই ইস্যুতে এখনো পর্যন্ত কত টাকা জেলায় ফাইন করা হয়েছে? ফাইনের নাম্বার দিয়ে আমরা ফোকাস করতে চাইছি, কারণ এই মুহূর্তে আমরা ফাইনে ফোকাস করছি না, আমরা ফোকাস করছি সচেতনতা। ফাইন দিয়ে আমরা করতে চাইছি। কতজনকে এরকম ডিটেইন করা হয়েছিল, মানে যারা আটক করা হয়েছিল জিজ্ঞেস তো প্রচুর, মানে হেলমেটের জন্য প্রচুর, ওটা নাম্বার দিয়ে করতে চাইছি না, কারণ আমরা অভ্যেসটা চেঞ্জ করতে চাইছি। অভ্যেস হয়ে গেলে তখন আমরা ফাইনের জন্য করব, তখন কাউন্ট হবে। এই মুহূর্তে আমরা ফাইনটা এই কারণে বাড়িয়েছি যে যাতে ওরা বাধ্য হয়, আমরা ফাইনটা দিয়ে আমরা ইম্পোজ করতে চাইছি। মোহনপুর ব্রিজে কদিন আগে গিয়েছিলেন, একটা মেসেজ কিছু তো আছে যে অনেক কনফিউজ আছে যে কত গাড়ি এবার ছাড় পাবো যাবো না, ফাঁকা গাড়ি যখন যাবে সেটাকে 25 ধরা হয়েছে, তারপর মিদনাপুর থেকে যখন আসবে মানে ভর্তি গাড়ি যখন আসবে সেটাকে 35, ওটাই ম্যাক্সিমাম ধরা হয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে ধরুন ছোট গাড়ির ক্ষেত্রে 35টা হয়েছে, আমরা বড় গাড়ি কিছু দেখে আমাদের মনে হয়েছে যেগুলো ধরুন 16 চাকা আছে, হতে পারে ওদের 35 ক্রস করেছে কিনা, সেরকম লোকের মনে হয় যে বড় গাড়ি তার মানে নিশ্চয়ই ক্রস করছে, ওভারলোড আছে। সেটাই দেখার জন্য সরজমিনে ওদের আমরা ওয়েট চেক করলাম, আমরা যে কাঁটা থেকে ওরা করেছে সেটা ভুল আছে কিনা সেটার জন্য কাঁটাও চেক করলাম। তখনো পর্যন্ত আমরা কিছু পাইনি, কিন্তু এটা আমাদের জারি থাকবে যাতে কখনোই এই ভায়োলেশনটা না হয়। মোহনপুর ব্রিজ আমাদের ভালো রাখা আমাদের দায়িত্ব। ওই ব্রিজের একটা ক্রাইম ছিল
ব্রিজের প্ল্যান আপাতত এ করে মানে আমরা উল্টোটা করছি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব মোহনপুর ব্রিজটা কমপ্লিট হয়ে যায় সেটার জন্য আমরা চেষ্টা করবো। যেহেতু অলরেডি তো প্রকল্পে টাকা রয়েছে, জমি অধিগ্রহণ হয়ে গেছে, তো ওটার উপর আমরা বেশি জোর দেব। ম্যাডাম চন্দ্রকোনা থেকে ধারাগুলো বলা যায় না? কোন থানা? চন্দ্রকোনা না বললাম তো, ফরজারি, ইম্পারসোনেশন আর চিটিং। এই লটারি কাণ্ডে জাল লটারি যেটা বলা হচ্ছে, কি এলিগেশন থেকে মানে কিরকম অ্যাকচুয়ালি হয়েছে? ওটাও তো সেকশন গুলো তো ডিটেলস বলবো কেন? Section দরকার নেই, মানে কি? অভিযোগ থেকে। ওরা যেটা করেছে কি বলুন তো, লটারির মতো দেখতে একদম সেম প্রিন্ট হচ্ছে, পাশাপাশি বিক্রি হচ্ছে, দেখে সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় কোনটা জাল কোনটা আসল। ওরা আসল লটারির সঙ্গে সঙ্গে জাল লটারিও বিক্রি করছিল। তাতে যেটা হবে, সাধারণ মানুষ যারা পাবেও তাদের পক্ষে তো প্রাইজ পাওয়া সম্ভব নয়, লটারি তো লোকে প্রাইজের জন্যই ইয়ে করে, তো সেটা তো জাল লটারি মোট 8 জন। এখনো পর্যন্ত। একাধিকবার দেখা গেছে এই টিমটাকে ধরা হয়েছে, তারপর ছাড়া হয়ে যায় এবং বুক খুলিয়ে ব্যবসা করে। না, এবার আমরা কোনোভাবেই ওটা হতে দেবো না, একটার পর একটা, যাতে ওই জন্যই আমরা কিন্তু আলাদা করে ইনভেস্টিগেশন করছি, যাতে আরো কোথা থেকে পাওয়া যায়, আরো কাকে ট্যাগ করা যায়, এবং আরো কিছু কেস যদি করা যায়, বিভিন্ন যদি থানায় হয়, তাহলে আমরা বড় এটাকে ধরবো, যাতে ওদেরকে আরো বেশি দিন আমরা রাখতে পারি। ম্যাডাম মেদিনীপুর খড়গপুর শহরে ট্রাফিকের ক্ষেত্রে যানজট মানে একটা বড় ব্যাপার। হ্যাঁ। এখানেও কি ফুটপাত বা এইসব কিছু? এখনো পর্যন্ত আমরা এটা প্ল্যানিং পর্যায়ে আছে, কিন্তু আমরা দেখছি এটা একটা বড় ইস্যুস, বিশেষ করে কালেক্টরেট বা এই জায়গাগুলোতে কোথাও কিছু ওয়ান ওয়ে করে, বা কোথাও একটা টাইমিংস বেঁধে দিয়ে, বা রাস্তাটা একটু হালকা খালি করে, সেগুলো যদি করা যায়, সেটা আমাদের মাথায় আছে। ট্রাফিক একটা বড় ইস্যু। পার্কিং হচ্ছে খড়গপুর বা মেদিনীপুর গোটা জেলা জুড়ে। হ্যাঁ, এরকম আমরা দেখেছি, সেগুলো করছে। আর আপনারাও যদি যারা, শুধু আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, যে যা খবর পাবেন জানাবেন, মানে আপনারাই আমাদের চোখ কান, ঠিক আছে? যা পাবেন জানাবেন। হ্যাঁ, রিভেঞ্জফুল টাইপ অফ নয়, যে কারোর সঙ্গে কোনো রিভেঞ্জ নেওয়ার জন্য আমরা করব না। আমরা প্রপার যদি কেউ অন্যায় করে থাকে, যে সে যেই হোক না কেন, ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড, রিলিজিয়ন অ্যান্ড কালার, আমরা একদম ঠিকঠাক শাস্তি দেব, সেটাই আমাদের উদ্দেশ্য, আইনের শাসনের জন্য। Thank you.